হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে দেখে নেব তোমার শত্রু তোমাকে কি নজরে দেখে। হুম। আচ্ছা। হুম, দেখো, তোমার শত্রু প্রথম কথা তোমার প্রতি না প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ডভাবে হিংসা করছে। কেন? কারণ সে দেখছে, তার দৃষ্টিভঙ্গিতে সে দেখছে যে তুমি যাই করছো না কেন, তুমি প্রত্যেকটা না খুব ব্যালেন্সড ওয়েতে করছো। মানে কোনো জায়গায় এতটুকু ফাঁক রাখছো না যে কোনো কাজ করার জন্য আরেকজন কেউ তোমাকে দোষ দিতে পারে যে তুই ওই কাজটা করতে গিয়ে তুমি এই দিকটা নেগলেক্ট করেছো। সেরকম কোনো রকম অপশন তুমি দিচ্ছ না, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে, এমন ব্যাপার নেই যে তুমি কাউকে ঠকিয়ে কোনো কিছু করছো। হুম? সে দেখতে পাচ্ছে যে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে এমন সততা আছে যে সে তোমাকে চেয়েও কোনোভাবে না কোনো অভিযোগের স্বীকার করাতে পারছে না যে তুমি নিজের এই স্বার্থটার জন্য এই কাজটা করেছো। এটা করাতে পারছে না এবং কোনোভাবেই তোমাকে এইভাবে দেখাতে পারছে না যে তুমি পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে প্রচণ্ড ঝামেলা করো শুধুমাত্র নিজের স্বার্থটা সিদ্ধি হওয়ার জন্য। নিজের ভিক্টরির জন্য তুমি মানুষকে ভুলভাবে লালায়িত করো, এরকম কিছু দেখতে পাচ্ছে না। এবং হঠাৎ করে নিজের স্বার্থের জন্য বা আম শুধু নিজের ভালো হবে ভেবে মানুষের ক্ষতি হবে কি হবে না এ সমস্ত না ভেবে চিন্তে, মানে এ সমস্ত না ভেবে শুধুমাত্র নিজের ভালোর জন্য একটা কাজ করে ফেললাম আর তারপরে তাতে পরিবারের ক্ষতি হলো, এরকম তুমি কোনো কিছুই করো না। তুমি অত্যন্ত একজন রেসপন্সিবল পারসন। তুমি প্রত্যেকের ভালো দেখে সেখানে তারপরে যদি নিজের ভালো হয় তো সেটার দিকে এগোও। সমস্ত কিছু মেনটেন করে চলো। আম যেভাবে তুমি জামা, জুতো, পোশাক যেভাবে তুমি ক্যারি করো না কেন, হোক সেটা কম দামি বা বেশি দামি, দামের কথায় আমি আসছি না। কিন্তু তুমি যেভাবে যেটা ক্যারি করো সেটা কিভাবে করছো এবং ডে আফটার ডে তোমার কষ্ট হোক, ভালো থাকো, যাই থাকুক না কেন, তুমি শান্ত মাথায় সমস্ত কিছু, সমস্ত রেসপন্সিবিলিটি যেমন তুমি করে চলেছো, বহন করে চলেছো, ঠিক সেরকমভাবে সমস্ত কিছু তুমি মানে পালন করছো এবং খুব অ্যাকিউরেট ওয়েতে পালন করছো এবং সেখানে তোমার ফ্যামিলির পক্ষ থেকে তোমার প্রতি যে কোনো রকম গ্রিভেন্স আসা সেরকম কোনো সুযোগ নেই, বরং ফ্যামিলির লোকেদের সঙ্গে তুমি যথেষ্ট মিলেমিশে আছো। কোনো রকম জায়গায় এরকম হয় না কখনো যে তোমার মনটা খারাপ বলে আজকে তাদের ভালো লাগার জায়গাটা থেকে তুমি তাদেরকে বিরত করলে।